2023 বা 2021 এই সালগুলোতেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল যে একজনের নামে অ্যাকাউন্ট খোলা রয়েছে আর টাকা ঢুকছে অন্যজনের নামে। কাজেই এইরকম ঘটনাও যদি একাধিক ঘটে থাকে তাহলে সেটাও একটা ব্যাপক দুর্নীতি। আমার মনে আছে যে হরিশ্চন্দ্রপুরে একটা ঘটনা, সেই সময় 2022 কি 23 সাল, সেই সময় হরিশ্চন্দ্রপুরে সাবিনা খাতুন নামে এক মহিলা, তিনি অভিযোগ করেছিলেন যে তার নামে যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে মাসের পর মাস কোনো টাকা ঢুকছে না, অন্য আরেকজনের নামও সাবিনা খাতুন, তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যে সাবিনা খাতুনের নামে টাকা ঢুকছিল সেই সাবিনা খাতুন এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্যই নন। তাহলে কোনো নজরদারি ছিল না, না হলে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। এবার উদ্দেশ্য কি কি ছিল সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু গতকাল যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন যে 22টা অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে, ঠিক তার পরের দিন দেখো 24 ঘন্টা কাটলো না, 173 জনের নাম শুধুমাত্র নদিয়া থেকে 173 জনের নাম। জানি না আগামী দিনে এই সংখ্যা বাড়বে কিনা, জানি না রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এইরকম ঘটনা আরো কত দেখতে হবে। 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট, মানে তোমার আমার ট্যাক্সের টাকায় এই লক্ষ্মীর ভাণ্ডার চলেছে এতদিন। একদম তাই, একেবারে। দেবারতী, আসছি তোমার কাছে একটু কথা বলি। এই লিস্টটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনেতে, আপনারা দেখছেন, লিস্টটা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে আপনাদেরকে। আমাদের সঙ্গে সরাসরি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন, আমার প্রতিনিধি। প্রসেনজিতের কাছে আসি। প্রসেনজিৎ, প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তারই বিধানসভা এলাকায় দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেখানে একই এলাকা থেকে 173 জন পুরুষ, তারা এতদিন ধরে, বছরের পর বছর ধরে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পেয়ে গেছেন। একদমই। দেখো, তোমাকে বলি, রাজ্যে পরিবর্তনের পরে, অর্থাৎ সরকার পরিবর্তনের পরেই কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু পরিবর্তন করার কাজ শুরু হয়েছে। এরপরেই জেলা প্রশাসন তথা রাজ্যের যে প্রশাসন, তারা যখন এটি দেখেন তখন কিন্তু দেখা যায় যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা যে অ্যাকাউন্টগুলোতে ঢুকতো বা যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলো পেত, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো পুরুষদের অ্যাকাউন্ট এবং তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছে। গতকালকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু বলেন যে নদিয়া জেলায় যে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত ধুবুলিয়া, সেইখানে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকা, সেই এলাকাতেই কিন্তু দেখা যায় প্রায় 173 জন পুরুষ তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, ওই 173 জন পুরুষ রয়েছে, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে একই নাম তাদের বাবার নাম পাল্টে কিন্তু একাধিক অ্যাকাউন্ট করা রয়েছে, সেখানে টাকা ঢুকছে। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এই হচ্ছে সেই যে নথি, সেই নথির মধ্যে রয়েছে, দেখো প্রথমেই দেখো বদ্রীনাথ বিশ্বাস, বাবার নাম রয়েছে কিন্তু তামাল বিশ্বাস, এবং এই বদ্রীনাথ বিশ্বাস একদম লাইন ধরে দেখো যে নামগুলো রয়েছে একই, বদ্রীনাথ বিশ্বাস, তার পাশাপাশি দুর্লভ বিশ্বাস রয়েছে, শরীফ মণ্ডল রয়েছে। এদের কিন্তু একের পর এক বিভিন্ন যে অ্যাকাউন্ট যে নামগুলো রয়েছে, তাদের শুধুমাত্র বাবার নামগুলো পরিবর্তন করে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। এবং এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দেন জেলা শাসককে এই বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত করতে। এবং পরবর্তীতে দেখা গেছে যে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের যিনি বিডিও, তিনি তদন্ত করে দেখেছেন যে এর মধ্যে একজনের নাম কিন্তু এখানে জড়িয়েছে, যার নাম ভোলা শীল, এবং তিনি কিন্তু বিডিও অফিসের একজন কর্মী বলে জানা গেছেন, এবং তিনি কিন্তু তার মারফত দিয়ে এই জিনিসগুলো হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই ভোলাশীলের বাড়িতে কিন্তু আমরা গিয়েছিলাম, যোগাযোগ করেছিলাম। জানা যাচ্ছে এই ভোলাশীল কিন্তু আগে থেকেই খবর পেয়ে তিনি কিন্তু এখান থেকে চলে যায়, এবং যেটি তার পরিবার জানাচ্ছে এই ভোলাশীল তিনি কিন্তু চিকিৎসার জন্য বাইরে গেছেন। এরকমটা এই যে অভিযোগটা আনা হয়েছে যে ভোলাশীলের মাধ্যম দিয়ে এই অ্যাকাউন্টগুলো করা হয়েছে বা ভুয়ো অ্যাকাউন্টগুলো করা রয়েছে, সেটি কিন্তু মিথ্যে, কারণ তিনি তৃণমূল কংগ্রেস করে, এরকমটা জানাচ্ছেন। তারপর একেবারেই প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো। দেবারতীর কাছে আসি আমি। দেবারতী, প্রসেনজিৎ যেমনটাই জানাচ্ছ ইতিমধ্যে, এই যে ভোলা শীল বিডিও অফিসে কর্মরত, এই ভোলা শীল এবং তার উদ্যোগেই আর কি এই ধরনের অবৈধ কাজ, দুর্নীতি দিনের পর দিন হয়ে গেছে। দেবারতী, আমি প্রসেনজিতের কাছে একবার একটু আসতে চাইবো সঞ্চারী। এই আমার হাতে যে কাগজটা এই মুহূর্তে রয়েছে, আমি জানি না হয়তো খুব একটা স্পষ্ট নয়, দেখানো কতটা সম্ভব হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মানে এতগুলো ভুয়ো অ্যাকাউন্ট, তার হদিশ যখন আমরা দেখতে যাচ্ছি, মানে হদিশ পেতে গিয়ে চক্ষু চড়ক গাছ অন্য আরও একটা কারণে, কারণ যার
প্রথমত তো এই যে নিরঞ্জন প্রামাণিক এই ব্যক্তির তো এতগুলো অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, যে অংশটা মার্ক করে রাখা হয়েছে। আর এই নিরঞ্জন প্রামাণিকের অনেক বাবা, মানে এক একজনের দেখছি যে সঞ্জয় প্রামাণিক নামে একজন বাবা আছে, হারু প্রামাণিক নামে একজন বাবা আছে, সুজয় প্রামাণিক নামে একজন বাবা আছে, মানে নিরঞ্জন প্রামাণিকের অনেকগুলো বাবা আছে। এইটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি। নিরঞ্জন প্রামাণিক যদি গোনা যায় তাহলে 12টা অ্যাকাউন্ট এই নিরঞ্জন প্রামাণিকের নামে এই 12টা অ্যাকাউন্ট চলতো, যে অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে। আর তার 4 জন বাবা, মানে প্রত্যেক, এই যে তুমি দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না সঞ্চারী, যদি একটু এটা দেখানো সম্ভব হয়। ফাদার্স নেম যে কলামটা করা রয়েছে সেখানে 4 জন বাবা আলাদা আলাদা নাম, সেই 4 জন বাবার আলাদা আলাদা নাম নিরঞ্জন প্রামাণিকের। ঠিক একইভাবে শুভশঙ্কর প্রামাণিক এরও কিন্তু দেখতে পাচ্ছি অনেক বাবা রয়েছে। মানে এই ব্যক্তির অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে একাধিক অ্যাকাউন্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে এতগুলো নামের অ্যাকাউন্ট উনি চালাচ্ছেন, যেখানে ওনারও কিন্তু বাবার নাম আলাদা। মানে এই রকমের দুর্নীতি যেটা যে কোনো দিন সামনে আসতে পারে, যে কোনো দিন ধরা পড়তে পারে, যে কোনো দিন যা খুশি হতে পারে। আমরা এসআইআর এর সময় দেখেছি বাবা ছেলের থেকে ছোট হয়ে গেছে। এই ঘটনাগুলো যখন দেখতে পাচ্ছি, আমি একবার একটু প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, এগুলো তো ওপেন হতে পারে যে কোনো দিন, সরকার তো সারা জীবন নাও থাকতে পারে। তৃণমূল যখন দুর্নীতি করলো অন্তত বাবার নামটা বদলাতে পারতো। শুধু তাই না, তোমাকে আমি বলে রাখি, বাবার নাম বদলানো না, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ধুবুলিয়া যেই নামের তালিকা তোমাকে দেখাচ্ছি, এই নামের যে তালিকাটা রয়েছে এইখানটাতে দেখা যাচ্ছে যে যেই ব্যক্তিদের নাম রয়েছে সেই ব্যক্তিদের কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে না সারা কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে। অর্থাৎ এই যে নামগুলো রয়েছে, অর্থাৎ উপভোক্তাদের নাম যেগুলো রয়েছে সেই নামের অ্যাকচুয়ালি ব্যক্তি তাদের কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। এবং এই যে ঘটনাটা, সেই ঘটনা কিন্তু প্রাক্তন যিনি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তার বিধানসভা এলাকাতে হয়েছে। চাঞ্চল্যকর ঘটনা। শুধু তাই নয়, এই এক একটা নাম আমি বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য, ফোনে ট্রাই করতে বলবো পিসিআর কে। উজ্জ্বল বিশ্বাস, যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করা যায়। প্রসেনজিৎ, তুমি কি কোনো কথা বলার চেষ্টা করেছো ওনার সাথে? দেখো, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ হয়ে ওঠেনি। তার কারণ তিনি ব্যস্ত ছিলেন এরকমটা জানতে পেরেছি। পরবর্তীতে আমরা যোগাযোগ করার অনেক রকম চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ করা যায়নি। না, এখন তো প্রাক্তন বিধায়কদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তাকেও গ্রেপ্তার হতে হয়েছে। তো উজ্জ্বল বাবুর সঙ্গে যদি যোগাযোগ করা না যায়, তাকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তারও কি এরকম কোনো ভয় রয়েছে যে কারণে তাকে পাওয়া যাচ্ছে না, এটাকে আমরা বলতে পারি প্রসেনজিৎ? দেখো, একদমই তোমাকে বলে রাখি যে উজ্জ্বল বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি তার বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি। এবং সেই ক্ষেত্রে তিনি বাড়িতে আছেন নাকি না তিনি বাড়িতে নেই বা অন্য কোথাও গেছেন সেগুলো কিন্তু এখনও স্পষ্ট নয়। একদমই। প্রসেনজিৎ, সঙ্গে থাকো। সঞ্চারী, তাহলে বুঝতে পারছো যে কি রকমের, কি পরিমাণে, কি পর্যায়ে, কত বৃহত্তর আকারে এই দুর্নীতিগুলো হয়েছে। দেবারতী, একটা বিষয় খুব অদ্ভুত লাগছে, যেটা কথা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে, যে সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সরকারি প্রকল্প। প্রথমত আমরা বলতে পারি সেই সরকারি প্রকল্প এতদিন আমরা দেখেছি প্রচুর অবৈধ বাংলাদেশি যারা এই দেশে দিনের পর দিন থেকে এই সমস্ত সরকারি প্রকল্পগুলি ভোগ করেছেন, তো সেই সমস্ত প্রকল্পের উপভোক্তা ছিলেন তারা। ইতিমধ্যেই তাদেরকে তাদের জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এবং এখন দেখছি যে সরকারি প্রকল্প নারীদের জন্য লক্ষ্মীর ভান্ডার, সেই সরকারি প্রকল্পে মানে ছত্রে ছত্রে দুর্নীতি, যে ইতিমধ্যেই তুমি দেখালে যে একটি লোকের একাধিক বাবার নাম আসছে, একদম ওপেন দুর্নীতি হয়ে এসেছে। সাধারণ মানুষের টাকা নিয়ে এইভাবে নয়-ছয় হয়েছে এতগুলো বছর ধরে। একদমই তাই। এটাই তো এখানে অদ্ভুত লাগছে সঞ্চারী, যে শুধু নদিয়ার একটা এলাকার ছবি আমরা দেখাচ্ছি। এটা যদি দেবারতী, আমি সঙ্গে থাকতে বলবো তোমাকে। জানাই দেবারতী যে ফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তরুণদা, স্বাগত জানাবো আপনাকে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি এমন ব্যাপক আকারে হয়েছে, আমরা শুধু নদিয়ার একটা ছবি দেখাচ্ছি, 173টা ভুয়ো অ্যাকাউন্ট পাচ্ছি, সেখানে পুরুষদের নামে টাকা ঢুকছে। এবং এমন এক পুরুষের হদিশ আমরা পেয়েছি যার 12টা অ্যাকাউন্ট এবং যার বাবার নাম 4 জায়গায়, 4টে বাবার নাম, 4 রকমের বাবার নাম। এ কি দুর্নীতি হয়েছে তরুণদা? দেখুন, প্রথমে যখন সুদীপ্ত সেনরা বাইরে ছিল
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টবি বিক্রি করে দল চালাতেন। তারপর বিভিন্ন প্রকল্প আসা শুরু হলো। আপনি মনে করেন তখন প্রথম দিকে কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে টাকা চুরি করা হতো। তারপর যখন চুরির জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলো একেবারে বন্ধ হতে আরম্ভ করলো, তারপর আসলো হচ্ছে আপনার রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু করলো। রাজ্যের বিভিন্ন যে প্রকল্পগুলো আসলো সেখান থেকে একের পর দুর্নীতির ফল আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো সবে বেরোচ্ছে। অলরেডি হিউজ পরিমাণে ফেক লক্ষ্মীর ভান্ডার পাওয়া গেছে, সেগুলোর রেজাল্ট আমরা দেখছি, সেগুলোর ফলও আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল সিচুয়েশন আমরা জানি, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা স্কিমকে স্ক্যামে রূপান্তরিত করেছিল। আমার মনে হয় এই স্কিমে যারা নোডাল ছিলেন, যার মাথা থেকে এসেছিল তারা, এবং তৃণমূলের যে কটা ইনভলভ, পুরো সবকটাকে একসাথে জেলে ভরা উচিত। দরকার হলে ময়দানে আমার মনে হয় টেম্পোরারি জেলে স্ট্রাকচার করা উচিত, এখানে এদেরকে রাখা উচিত, অথবা চিড়িয়াখানা তো রাখা যেতে পারে। সব ব্যাপারে এরকম দুর্নীতি করে যারা, তাদের প্রদর্শনী হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পেশাল শিম্পাঞ্জি সেলটা দেওয়া উচিত। একদম, অনেক ধন্যবাদ আপনাকে তরুণদা, অনেক ধন্যবাদ। আমি প্রসেনজিতের কাছে আসছিলাম যেটা জানার জন্য। প্রসেনজিৎ, এটা তো শুধু নদিয়ার একটা এলাকার ছবি আমরা দেখাচ্ছি, গোটা নদিয়া জেলা জুড়ে এরকম তো আরও হতে পারে, অনেক ঘটনা ঘটেছে। কারণ এখানে তো মানে এর আগেও দেখেছি শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত এক বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তিনিও তো এখানকারই বাসিন্দা ছিলেন, তিনিও তো এখানকারই বিধায়ক ছিলেন। একদমই দেখো, নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লক, তার যে ধুবুলিয়া এলাকা, সেই এলাকার শুধু তোমাকে চিত্রটা দেখালাম যে 173 জনের পুরুষ তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পেতেন। এবং এই ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি যে নদিয়া জেলার আরও বিভিন্ন ব্লকগুলো রয়েছে, সেই ব্লকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন গতকাল যে প্রতিটা ব্লকে কিন্তু এরকম পুরুষ লক্ষ্মী পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে বলাই যায় যে শুধুমাত্র একটি ব্লক এলাকায় যদি এই রকম 173 জনের নাম পাওয়া যায়, তাহলে বাকি যে ব্লকগুলো আছে সেইখানে আরও কত নাম পাওয়া যাবে, বা সেই সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে, এবং তার যে দুর্নীতির যে পরিমাণ বা তার যে অর্থের যে পরিমাণ, যে টাকাটা দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেই টাকার পরিমাণটা কতটা বাড়তে পারে। এবং সেই দিকে কিন্তু আমরা নজর রেখেছি যে আরও যে ব্লকগুলো আছে বা আরও যে বিধানসভা এলাকাগুলো আছে সেইগুলোতে কত করে এই রকম পুরুষ লক্ষ্মী পাওয়া যায়। দেবার অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। প্রসেনজিৎ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি সঞ্চারী। যেটা বলার বারবার চেষ্টা করছিলাম, আমি জানি না উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে কিনা, কারণ যেটা প্রসেনজিৎ বারবার বলছিলেন যে চেষ্টা করছে প্রসেনজিৎ, কিন্তু কথা বলা সম্ভব হয়নি। পিসিআর তরফ থেকে একাধিকবার ফোন করছি ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমি আবার বলছি যে এই ঘটনা কি তাহলে এরকম কোনো দিকে ইঙ্গিত করছে যে ওনার ভয় পাওয়ার কারণ হয়েছে, তাই ওনাকে কেউ আমরা খুঁজে পাচ্ছি না বা ওনাকে কেউ কন্ট্যাক্ট করতে পারছি না। সঞ্চারী, একদমই তাই। দেবারতী, ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, দেবারতী ফোনে পাওয়া গিয়েছে উজ্জ্বল বাবু। অনেকটা সময় ধরে আপনাকে ট্রাই করছিলাম। উজ্জ্বল বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু জানতে চাইবো, আপনার এলাকায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত দুর্নীতি, দাদা আপনি জানতেন? আমার এলাকায় নয়, আমি আমার বিধানসভায় এটা থাকতে পারে, কিন্তু এই বিধানসভাটাতে হচ্ছে অঞ্চলের একটা ব্লকের একটা বিডিও অফিসের, আপনার বিধানসভার কথাই বলছি। আপনার বিধানসভায় একজন ব্যক্তির 12টা অ্যাকাউন্ট এবং তার 4 জন বাবা, আপনি এগুলো জানতেন না? না, কি করে জানবো? আমাদের জানবো, আমার বাড়িতে কৃষ্ণনগর পরিষেবা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। উজ্জ্বল বাবু, আপনি মন্ত্রী ছিলেন, কে জানবে? মন্ত্রী থাকলে তো আমাদের তো তাহলে বিডিও অফিসে যাওয়ার এখতিয়ার নেই। বিডিও অফিসে যাওয়ার এখতিয়ার নেই? একজন মন্ত্রী বিডিও অফিসে যাওয়ার এখতিয়ার নেই? টাকা যায় না। বাংলার মানুষ শুনছে উজ্জ্বল বাবু, বাংলার মানুষ শুনছে। কি বলছেন একটু ভেবে বলুন। শোনাতে হবে। আপনি জানেন না আপনার বিধানসভা এলাকায় এত 173 জন, 173 জন? সেই তো বিডিও অফিস দেখবে। এগুলো তো আপনারা কি সত্যিকারের ব্যাপারগুলো বোঝেন না নাকি? কিভাবে এই দুর্নীতি চললো, কিভাবে চললো এতদিন ধরে? দুর্নীতি যারা ঘটিয়েছে তারা বুঝতেই পারছেন কিরকম ধরনের, তারা কোন দিকে তারা অভ্যস্ত। কোনো খবর না দিয়ে এইভাবে আপনার নাকের ডগায় দুর্নীতি চললো, আপনি কিচ্ছু জানতে পারলেন না? নাকের ডগা বলে দিলেই হলো। এই দুর্নীতির হাতে গরম প্রমাণ আমরা দেখাচ্ছি উজ্জ্বল বাবু, হাতে গরম প্রমাণ দেখাচ্ছি। আপনি বলছেন আপনি জানেন না? অবশ্যই জানবো না তো, কি করে জানবো? তাহলে একটা যে মন্ত্রী হিসেবে সারা বছর কি দেখতে হয়?
আপনি বুঝলেন না কি দেখতে হয় আমাদের? ছিলাম আমি ধরুন কালে আমার দপ্তরে, আমি ধরুন গেলে বেশ উজ্জ্বল বাবু, আমি জানি না বাংলার মানুষ আপনার কথা বিশ্বাস করলো কিনা। অনেক ধন্যবাদ আপনাকে উজ্জ্বল বিশ্বাস। অন্তত উনি ফোনটা ধরেছেন। অন্যান্য বিধায়কদের মতো নয় যে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউন্সিলরদের মতো নয়, বা পঞ্চায়েতের যারা মেম্বার রয়েছেন তাদের মতো নয় যে তাদেরকে এলাকায় খুঁজেই পাওয়া যাচ্ছে। একদমই তাই। যাই হোক, সঞ্চারী উজ্জ্বল বাবু তো বলছেন উনি জানেন না। আমি জানি না বাংলার মানুষ কতটা বিশ্বাস করে। একেবারেই তাই, মানে একেবারেই তিনি জানেন না সে কথা স্পষ্ট তিনি বলে দিলেন যে তিনি বেসিক্যালি দায় ঝেড়ে ফেললেন দেবারতী। এখন এই পর্যন্তই দেবারতী, ধন্যবাদ। নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। এখন এই পর্যন্তই, একটা ছোট বিরতি, ফিরছে বিস্তারিত খবরের সঙ্গে থাকুন।